মানুষ আমরা সকলেই বিচার করে দেখুন, কিন্তু প্রত্যেকেই কিন্তু আমরা বৈষ্ণবত্ব লাভ করতে পারি। এই মনুষ্যকুলে জন্ম পেয়ে মানুষের মনুষ্যত্ব বোধটুকু যদি না থাকে, চেতনা বোধটুকু যদি না থাকে বাবা, তাকে কখনো মানুষ বলা যায় না। এই মনুষ্যকুলে তো প্রত্যেকেই জন্ম পেয়েছি বাবা। এখানে আপনারা আমরা যারা আছি একবার কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন এই দুর্লভ মানবকুলে জন্ম পেয়ে কোনোদিন ওই ঠাকুর ঘরে বসে কোনোদিন বলেছিলাম দয়াময় তোমার দেওয়া হস্ত দ্বারা এই একটি পুষ্প আমি আমার নয়ন গঙ্গা জলে তোমার শ্রীচরণে অর্পণ করলাম, তুমি কৃপা করে দাস করে নিয়ে প্রভু। হরি বল হরি বল। কোনোদিন মনের ভুলে এই কথাটি বলতে পারি না। কেন? ওই যে আমাদের একটাই অহংকার, আমাদের তো কোনো কিছুর অভাব নেই। পেয়েছি সাদে দুর্লভ মানব কুলে জন্ম, ভগবান এত সুন্দর পূর্ণাঙ্গ দেহ দিয়েছে, আমাদের তো কোনো কিছুর অভাব নেই বাবা। অভাব থাকলে তো মানুষ ভগবানের নামের প্রেমে কাঁদে, অভাব থাকলে মানুষ ভগবানকে স্মরণ করে। সুখে থাকলে কি ভগবানকে স্মরণ করে মা? সুখে থাকলে ভগবানকে কেউ মনে করে না, সুখে থাকলে কেউ ভগবানকে স্মরণ করে না। মানুষ যখন দুঃখে পড়ে, অভাবে পড়ে, অনটনে পড়ে, কষ্টে পড়ে, বিপদে পড়ে, তখন ভগবানকে স্মরণ করে। বিপদে সারা হলে তার কথা আর মনে পড়ে না। কিন্তু কেন গো, কেন মনে পড়ে না? তাকে তো কথা দিয়ে এলাম, কিন্তু সেই কথা কেউ রাখতে পারি না। তার কারণ তাহলে আমাদের মতো পাবর পাষণ্ড মূর্খ জীব আর এই জগতে কেউ হতে পারে? একটা কথা মনে রাখবেন মা, ভক্তের ভক্তিতে যে ভগবানকে লাভ করা যায়, ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থপাত্র দিয়ে নয়। পাওয়া যায় বাবা ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থপাত্র দিয়ে ভগবানের কৃপা লাভ করা? শাস্ত্রে বলেন ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কর। ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলে বা তার কি হয়? এ জগতে ভক্তি যার, ধৈর্য যার, ভগবান তার, কিন্তু ভক্তি না থাকলে কোনোদিন নয়। ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থপাত্র দিয়ে ভগবানের কৃপা লাভ হয় না। আর এগুলো দিয়ে যদি ভগবানের কৃপা লাভ হতো তাহলে তো আপনারা সকলেই জানেন, তাহলে এই পঞ্চ পাণ্ডবদের আগে দুর্যোধনেরাই আমার ভগবানের কৃপা লাভ করতে পারত। কিন্তু পেয়েছিল বাবা তারা পারেনি। কেন? বলে ওদের ঘরে অনেক অনেক ধন সম্পদ টাকা পয়সা থাকতে পারে, কিন্তু ভগবানকে কেনার মতো সম্পদ তাদের ঘরে ছিল না। এতদিন ছিলাম আপনারা আমরা অপ্রাকৃত জগতে, এসেছি আমরা প্রাকৃত জগতে। আবার যার যেদিন ভবলীলা সাঙ্গ হবে আবারও আপনাদের আমাদের প্রতি প্রত্যেকের চলে যেতে হবে সেই অপ্রাকৃত জগতে। এসেছি, যেতে হবে, দুদিন আগে আর দুদিন পরে। এটি অতি চিরন্তন কথা মা। সনাতন যেমন অতি চিরনত চিরন্তন সত্য, তেমনি মানুষ মরণশীল, এটাও চিরন্তন সত্য। জন্ম হলে তাকে মরতেই হবে, তাই অহংকার যেন তুমি করো না। মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে শেখো। ধর্মটা অন্য কোথাও নয় বাবা। ধী ধাতু মনোপুরটাই ধর্ম, ধারণ করার নামই হলো ধর্ম, ধরে রাখার নাম ধর্ম। ধর্ম কথার আর এক অর্থ হলো বিশ্বাস। মানুষে মানুষকে ভালোবাসতে শেখো, এই ধর্মটাকে বজায় রাখো। কেন? ভগবান যে ভক্তের হৃদয় মাঝে বিরাজ করেন। আমরা বলি ভগবান কোথায় থাকে? মন্দিরে না গো। আমরা বলি ভগবান গোলকে থাকে না, বৃন্দাবনে থাকে না, মন্দিরে ভগবান থাকে না গো। না, মন্দিরে দেবতা নেই, অন্তরে খজতারে। ওই মন্দিরে ভগবান থাকে না, ভগবান থাকেন মন মন্দিরে, হৃদয় মন্দিরে। নারদীয় পুরাণে বললেন নহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। হে নারদ, হে নারদ, আমি অনলে নয়, অনিলে নয়, আকাশে নয়, বাতাসে নয়, জলে নয়, স্থলে নয়, বৃক্ষ তরুলতায় নয়, এমনকি কোনো যোগী মনে ঋষিদের হৃদয়েও নয়। কোথায় থাকি? ভক্তি হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্বাস। মদ ভক্তা অর্থাৎ যেখানে আমার ভক্তগণ সদা সর্বদা আমার নাম গুরু কীর্তন করেন, আমি সেখানেই, এবং সেই ভক্তের হৃদয়ে আমি একা না, আমার প্রেমময়ী শ্রীমতী রাধারানীকে নিয়ে আমি সেখানেই বিরাজ করি। তাহলে ভগবান ভক্তের হৃদয় মাঝে যদি থাকে তাহলে মানুষই মানুষকে ভালোবাসতে শেখাও। এত অন্যায় অবিচার ঘাত প্রতিঘাত ছিল তুমি করো না, কিন্তু মানুষে মানুষকে ভালোবাসতে পারি আমরা? আমাদের মাঝে যত দ্বন্দ্ব, যত হিংসা, যত নিন্দা, যত প্রতিবাদ, যত ঘৃণা, যত কিছু, কিন্তু না গো,
আগে এই ধর্মটা বজায় রাখো, তাহলে ভগবান সন্তুষ্ট হবে। কিন্তু আমরা এতটুকু কর্ম করতে পারছি না বাবা। তাই ভগবান অন্য কোথাও নয়, ভগবান থাকেন একমাত্র ভক্তের হৃদয় মাঝে। ভক্তের হৃদয় মাঝে ভগবান বিরাজ করেন, ভক্তের হৃদয় মাঝে সদা সর্বদা বিরাজমান। ভক্ত আমার মাতা, ভক্তই আমার পিতা। কে বলেছেন? ভগবান নিজ বদনে বললেন, ওগো ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে, বাঞ্ছা কল্প তরু। ওরে বাঞ্ছা কল্প বাঞ্ছা কল্প তরু। আমি ভক্তের হাতেই বাঁধা থাকি। ভক্ত আমাকে যেদিন যেদিকে ঘুরায় আমি সেদিন সেদিকে ঘুরি। কোনো ভক্ত যদি ভালোবেসে সেবা দেয় তবে সেবা করি, আর যদি সেবা না দেয় মরে। আমি ভগবান হলে হবে কি, সেদিন আমি উপবাসে থেকে যাই। ভগবানকে ভালোবাসো, তার কর্ম করো। কোন কর্ম? সকাম কর্ম নয়, নিষ্কাম কর্ম করো। নিষ্কাম প্রেমে তাকে ভালোবাসো। তোমার যা মনোবাসনা ভগবান তার সে দ্বিগুণ পূর্ণ করে দেবে। কিন্তু নিষ্কাম প্রেমে আমরা কতজন তাকে ভালোবাসি বাবা? আজও পর্যন্ত বলি, হে ভগবান যদি তুমি কিছু দাও তবে তোমায় কিছু বলে এই আশাটা করো না। গীতায় বললেন না বাবা, সর্বধর্মান পরিত্যাজ্য মামিকং শরণং ব্রজ অহং তা সর্বপাপে ভমক্ষেস্বামে মাছচ। হে জি, সমস্ত কিছু পরিত্যাগ করে তোমরা আমাকে স্মরণ করো, আমি সমস্ত পাপ হতে তোমাদের মুক্ত করে নেব। কিন্তু সবকিছু আমরা বলতে পারি বাবা। ওই যে আজ পর্যন্ত বলছে আমার বাড়ি, আমার গাড়ি, আমার স্ত্রী, আমার পুত্র, আমার জায়গা, আমার জমি, যা আছে সকলই আমার। কিন্তু না গো, এই অহংকার করো না। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবছে, তুমি ভাবো তাকে। বসে বসে এই মিথ্যা মায়ের ভাবনা ভেবে তোমার জীবনের গণা দিনগুলো তুমি আর কাটিয়ে দেবে না। তাই ভগবান নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিলেন, আজকে নবর দে পছন্দ, আজকে নবর দে পছন্দ। ওরে কামিনী কাম কলিত তছ মানুষ, কামিনী কাম কলিত তছ মানুষ। ওরে অছ গজ জেনে মন্দ, অছ গজ জেনে মন্দ। দেখো কামিনী চলেছে, কামিনী সেজেছে, ভাবা বেশে গৌর বলে কামিনী সেজেছে। ভাবা বেশে গৌর বলে কামিনী সেজেছে। আরে গতি অছ গজ জেনে মন্দ, ওই গতি অছ গজ উলুধ্বনি ঘুরে বল, আরে গতি অছ গজ জেনে মন্দ। মন্দ। গৌরহরি আমার কামিনী সাজছেন মা, কেন? কখনো কামিনী সাজছেন, কখনো রমণী সাজছেন, কখনো প্রকৃতি সাজছেন। ভগবান জগৎকে শিক্ষা দেওয়ার জন্য কত না কি করছেন। এই জগতের জীব শুধু ভগবানকে পাওয়ার জন্য কাঁদে বাবা না, শুধু ভক্তরাই ভগবানকে পাওয়ার জন্য কাঁদে না। আজকে লীলায় উল্টোটা হয়ে গেছে, ভগবান ভক্তের জন্য কাঁদছে। সনাতনের জল ধরাতে পারে, আমি ভগবান সেই ভক্তের জন্য অনন্ত ফোঁটা নয়নের জল ঝরাতে পারে। ধরাতে পারে। কোন ভক্ত যদি আমাকে একবার দুবার ভাবনা করে, আমি সেই ভক্তকে অনন্তবার বহুবার ভাবনা করি। কোন ভক্ত যদি আমাকে পাওয়ার জন্য এক পদ অগ্রসর হয়, আমি সেই ভক্তকে নেবার জন্য 10 পদ অগ্রসর হয়ে যাই। ভক্ত আমার হৃদয়, ভক্ত আমার প্রাণ। শুধু ভক্ত ভগবানকে ভালোবাসে না, আমার ভগবান ভক্তকে বড্ড ভালোবাসে। তাই বলছে নগো, তোরা কে কে যাবি? মা যদি নহি পুনঃ বর্ষণায় আবৃত তনু কহত হে পূজাবসুর। সুর মানে দেবতা। কোন দেবতার কথা বললেন? সূর্য দেবীর পূজা দেবী। মধ্যাহ্ন সময় হয়ে গেল, বিলম্ব করো না। কে কে যাবি? পশরাল জি, বিলম্ব নয়, একেবারে তোমরা সকাল সকালে। কারণ কি? শিশুকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাইবার আসে। যুবাকালে ভজে কৃষ্ণ, আসে বা না আসে তা জানা নেই। আরে বৃদ্ধকালে ভজে কৃষ্ণ, জমেরি তরা আসে। গৌর গোবিন্দ ভজন সাধনের উপযুক্ত সময় কোনটি বাবা? ফুটন্ত যৌবন কাল। দেখুন, আমাদের দেহের ফুটন্ত যৌবন কাল হলো জাগতিক জগতের মধ্যাহ্ন সময়। আমাদের দেহের শৈশব কাল হলো জাগতিক জগতের কি সকাল বেলা। আর আমাদের দেহের বার্ধক্য কাল হলো জাগতিক জগতের কি
সন্ধ্যাবেলা গৌর গোবিন্দ ভজনের উপযুক্ত সময়ে ফুটন্ত যৌবনকাল, কিন্তু বাবা ভেবে দেখেছেন জীবনে যৌবন আসার পূর্বেই দেহের প্রাণ পাখি তো চিরবিদায় নিয়ে চলে যেতে পারে, তাই যৌবনের অপেক্ষায় থেকো না, যদি পারো সকাল সকাল এসো, কারণ যে যত সকাল সকাল আসবে তার তত সকাল সকাল কৃষ্ণ কৃপা হয়ে যাবে। বাবা শিশুকালে মনটা থাকে সরল, সরল মনে গৌর গোবিন্দ ভজন করো, কৃষ্ণ কৃপা লাভ হবে। কিন্তু শিশুকাল আমাদের হেলায় খেলায় যেদিন খেলায় পরাণ খেলায় পাখি উড়ি উড়ি দিবে আকাশে পারি, ধুলার মাঝে থাকবে পরে ফোরানো একটা একটা হাওয়ার গাড়ি রে মন, একটা হাওয়ার গাড়ি, একটা হাওয়ার গাড়ি রে মন, একটা হাওয়ার গাড়ি, ধুলার মাঝে থাকবে পরে দম ফোরানো একটা হাওয়ার গাড়ি, এক পলকে নিভে যাবে দুই নয়নের আলো, রং বেরঙের এই দুনিয়া হবে আধার কালো, এক পলকে নিভে যাবে দুই নয়নের আলো, রং বেরঙের এই দুনিয়া হবে আধার কালো, তুমি দেখবে না আর ফুলের বাগান, দেখবে না আর ফুলের বাগান, সাজানো ঘর বাড়ি, ধুলার মাঝে থাকবে পরে দম ফোরানো একটা হাওয়ার অন্তরে হবে না উদয় বিরহের ব্যথা, কাছে ডেকে বলবে না কেউ দুঃখ সুখের কথা, তোমার অন্তরে হবে না উদয় বিরহের কথা, কাছে ডেকে বলবে না কেউ দুঃখ সুখের কথা, সেই দিন আপন সাজন হবে গোপন, আপন সাজন হবে গোপন, একদিন তোমারে ভোলার মাঝে থাকবে পরে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। একটা হওয়ার গাড়ি, একটা হওয়ার গাড়ি রে মন, একটা হওয়ার গাড়ি, ধুলার মাঝে থাকবে পরে দম ফোরানো একটা হওয়ার গাড়ি। নিতাই গৌর হরি বল। তাই আজকে গৌর হরি নিজ আচরণ করছেন, জগৎকে শিক্ষা দিচ্ছেন। এমন সময় এক নাগরী অপর নাগরীকে ডেকে বলছে, ও নাগরী তোরা দেখবি যদিয়া এই সোনার নদেয়া মুছি মাইরে দুলালি নেছে নেছে যা। মায়ের একটু হাতগুলো তুলুন তো, সকলে হাতে করতালি, উলুর ধ্বনি, জয়ের ধ্বনি হবে, কেমন? একসঙ্গে সকলে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। এটা করতালি কই? হাত তুলুন সকলে, হাত তুলে।
নদিয়ায় ছচি মায়ের দুলালিয়া নেছে নেছে যায় দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি মায়ে দুলালিয়া নেচে নেচে যায় দেখবি যদি আয় এই সোনার নদিয়ায় সচি মায়ে দুলালিয়া নেচে নেচে যায় ছচি মাইরে দুলালিয়া আরে ছচি মাইরে দুলালিয়া নদিয়ার সেগোরা ভক্তগণ চিত চোরা ভক্ত মনোহরা ছচি মাইরে দুলালিয়া নদিয়ার সিগনা আরে ভক্তগণ চিত্ত চরা ভক্ত মনোহরা তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায় ছচি মাইরে দুলালিয়া নেছে নেছে যায় সোনা দেখবি যদি আয় এই সোনার নদিয়ায় সচি মায়ে একটু হাতগুলো তুলুন তো। নেচে নেচে যায় সকলেই তুলুন প্রত্যেকেই তুলুন যেনারা দাঁড়িয়ে আছেন কমিটির বাবারা দাদারা সবাই মিলে হাত তুলো তুলো হরি বল হাত দেখা যাচ্ছে না তো এভাবে হ্যাঁ হরি বল সকলেই বলবেন হাত তুলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 বাবারা হরে মায়েরা হরে। সবাই বলবেন হাত তুলে বলুন হরে কৃষ্ণ আরে জোরে বলুন না শোনাই যাচ্ছে না তো হরে কৃষ্ণ বাবা এদিকে কি মনে হচ্ছে কেউ আছে আপনি বলুন না সবাই একসঙ্গে হ্যাঁ জোরে হরে কৃষ্ণ সেবা হয়নি হ্যাঁ এত ক্লান্ত জোরে বলুন না আরে হরে কৃষ্ণ আর একবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে তোরা দেখবি যদি আয় সোনার নদে আয় ছচি মায়ের দুলালিয়া নেচে নেচে হরি হরি বল নদিয়ায় এই সোনার নদিয়ায় সচি মায়ে দুলালিয়া নেচে নেচে যায় হরে দেখবি যদি আয় সোনার নদে আয় ছচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায় নিতাই চাঁদিকে গৌর চাঁদিকে মদন মোহনী কি বাকি বিহারী লাল কি আধে রেডি 1 2 3 একসঙ্গে তাল দি রাধে রাধে বলি বাবা হরি রাধে রাধে বলে সবাই দুটি বাহু তোলে চলো যায় বৃন্দাবনে চলো যাই বৃন্দাবনে ওই রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে চলো যাই বৃন্দাবনে উলুর ধ্বনি রাধে হাত তুলে
তুলে চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। হরি বল। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। মধুর মধুর বংশে বাজে বাজে বাজে, দেখো এই তো বৃন্দাবন। রাধে কুণ্ড শ্যাম কুণ্ড কুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে বাজে, আরে এই তো বৃন্দাবন। রাধে রাধে বলে সবাই দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। ওই রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। জয় রাধে। মায়েরা কদিন থেকে না খেয়ে আছেন? হ্যাঁ, আজকে খাননি সারাদিনে? ব্রত আছেন? গতকালকে ছিলেন? আচ্ছা, তাহলে আজকে তো পালন হয়ে গেছে, সেবা তো হয়ে গেছে। আর আমরা কি খেয়েছি জানেন? জয় রাধে। আমাদের দুঃখের কথা শুনবেন? হরি বল। কালকে রাত 10টায় আসর শেষ করেছি ঢাকায়, শেষ করে যা হোক একটু সেবা করেছি, গাড়িতে উঠেছি। এখন গাড়ির হেল্পারকে বলেছি, ভাই আমরা ঘুমাবো, একটু ডাকবি আমাদের। আমরা নামবো আউসকান্দে, আমাদের নিয়ে গেছে সিলেট। ঠিক আছে? রাধে। হঠাৎ করে চোখ খুলে দেখি কি ব্যাপার, এখনো আউসকান্দে এলাম না, তার মানে ভাই কোথায় এসেছে? বলে এই তো সামনে সিলেট এসেছে। বলে আমরা যে বলেছিলাম আমরা আউসকান্দিতে নামবো। জয় রাধে। আবার ব্যাক করে চলে এলাম, এসে একটু ঘুমালাম, রুটি খেয়ে আসলে এসেছি। আপনারা তো অন্য সেবা করেছেন তাই না? পেট শুধু জ্বলতেছে ক্ষুধার জ্বালায়। তারপরে কি করে গাচ্ছি? নাকি আমরা টাকা নিয়েছি বলে শুধু আমরাই গাইবো, আপনারা গাইবেন না? জয় রাধে। গাইবেন, আপনাদের কৃপা হবে। সকলে হাত তুলে রাধে। হরি হরি বল। মনে রচনা রাধে রাধে বল, রচনা রাধে রাধে বল, রচনা राधे राधे बोल, बैठे पानी में अमृत घोल, और रचना राधे राधे बोल, और रचना राधे 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 राधे। राधा जी में श्यामी बाली, राधा जी वृषभानु के दुलाली, राधा जी में राधे राधे, राधा जी में श्यामी बाली, राधा जी वृषभानु के दुलाल, और रचना राधे राधे बोल, और रचना राधे राधे बोल। राधे राधे बोल। হাত তুলুন, সবাইকে হাত তুলতে বলেছে, চরণে নিবেদন। সকলে গাইবেন, এরা গাইবে না, ঠিক আছে? হ্যাঁ, করতালি করুন। জয় রাধে। হাত তুলুন না, চরণে নিবেদন তুলুন, গাইবেন।
बोल राधे बोल राधे बोल राधे बोल ওই বল রাধে বল রাধে গাইবে না, চুপ, এরা কেউ গাইবে না, আপনারা গাইবেন, ঠিক আছে? बोल राधे জোরে বলুন, সবাই বলুন বাবারা, बोल राधे बोल राधे बोल। আমি কিন্তু কানে খাটো জোরে বলবেন, হ্যাঁ জোরে বলুন। আরে बोल राधे बोल राधे बोल राधे बोल, হ্যাঁ। আরে बोल राधे बोल राधे बोल राधे बोल, अरे बोल राधे बोल राधे बोल राधे बोल। সবাই বলুন জোরে, আরে बोल राधे बोल राधे बोल राधे बोल। बोल राधे बोल राधे बोल। ও রচনা রাধে রাধে बोल, ও রচনা রাধে রাধে बोल, ও রচনা राधे राधे बोल। ও রচনা রাধে রাধে बोल, ও রচনা রাধে রাধে উলুধ্বনি রাধে রচনা রাধে রাধে बोल। প্রেম সে বলে রাধা রানী কি, जय শ্যাম সুন্দরী কি, जय